গাইস চলে আসলাম সিজনের নতুন আরো একটা জোন পুশের ভিডিও নিয়ে। আজকে আমার টিমমেট আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল শেষ মুহূর্তে গিয়ে আমি যেন কোনো রকমের কিল না করে জোন পুশ করে তাদেরকে ম্যাচটা বুঝা করে দিই, এবং আমি তাদের চ্যালেঞ্জ নেওয়া মাত্রই আমি আমার মিশন শুরু করে দিলাম এবং সর্বোচ্চ চেষ্টা করি ম্যাচটাকে বুঝা করার। যেহেতু আমার টিমমেট আমাকে চ্যালেঞ্জ দিয়েছে তাই যে কোনো মূল্যে সেটাকে বুঝা করতে হবে। তবে হ্যাঁ, আপনি যত সহজ মোমেন্টে গিয়ে জোন পুশ করেন না কেন, আপনার কাছে যদি 15 থেকে 20টার উপরে সুপার মেড কিট থাকে তাহলে সেই জোন পুশটা অনেক ইজি হয়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আমার কাছে অতটা সুপার মেড কিট ছিল না, মাত্র 10 থেকে 12টা সুপার মেড কিট নিয়ে আমি আমার জোন পুশের মিশন শুরু করেছিলাম। তো কি মনে হয় আপনার, শেষ পর্যন্ত কি আমি ম্যাচটা বুঝা করতে পেরেছিলাম? যদি জানতে হয় তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো আর কথা না বেড়ে চলুন তাহলে মেন ভিডিওতে চলে যাই। আমার সকল টিমমেট ল্যান্ডিং করেছিল শিপইয়ার্ড এবং আমি ল্যান্ডিং করেছিলাম রিমনাম ভিলেজ, এবং সেখান থেকে একটা মোটরসাইকেল নিয়ে সারা ম্যাপে সবগুলো টোকেন কালেক্ট করলাম, এবং সবগুলো টোকেন কালেক্ট করার পর সরাসরি আমি আমার টিমমেটের কাছে চলে আসি, এবং টিমমেটের কাছে এসে দেখি তারা এনিমির সাথে ফাইট করতেছিল। এই জায়গায় তাদেরকে একটু হেল্প করার জন্য গাড়ি দিয়ে এনিমিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু লাগাতে পারলাম না। তবে সমস্যা নেই, আমার টিমমেটগুলো তাদেরকে মেরে ফেলেছে। দেন আমি আমার টিমমেটের বললাম তোদের কাছে টোকেন থাকলে আমাকে দিয়ে দেয়, কেননা আমার কাছে অল্প কিছু টোকেন আছে। দেন তাদের কাছে টোকেন এবং সুপার মার্কেট সব কিছু নিয়ে নিলাম, এবং বর্তমানে আমার কাছে টোকেন হয়ে গেছে অলরেডি 8600। তাদের কাছ থেকে টোকেন নেওয়ার পর আমি চলে আসলাম শিপইয়ার্ডে বক্স খোলার জন্য, এবং এখানে এসে গাড়িটাকে পার্কিং করে রেখে দিলাম। দেন আমি সরাসরি বক্সের সাইডে একটা গ্লোয়ার মেরে নিজেকে সেভ করলাম, এবং সেখানে বক্স খুলতে লাগলাম। আমার কাছে 8600 টোকেন ছিল। এই টোকেনগুলো দিয়ে আশা করি 20টার মতো সুপার মেড কিট পাওয়া যাবে, এবং নর্মাল মেড কিট তো ভাই 25 থেকে 30টা পাওয়া যাবে, এটা সিম্পলি বলাই যায়। তাই কোনো রকমের চিন্তা ভাবনা না করে সেখান থেকে লাগাতার আমি বক্স খুলতে লাগলাম, এবং বক্স খোলার পর সেখান থেকে মোটামুটি 15 থেকে 16টার মতো সুপার মেড কিট পাই, এবং 10-12টা নর্মাল মেড কিট পেয়ে যাই। ঠিক এমন সময় এই জায়গায় আমার টিমমেট আসে এবং বলে যে তার কাছে নাকি কিছু সুপার মেড কিট আছে। আমি আমার টিমমেটের কাছ থেকে কিছু সুপার মেড কিট নিয়ে নিলাম, এবং অলরেডি আমার কাছে 22টার মতো সুপার মেড কিট হয়ে গেছে। ভাই 22টা সুপার মেড কিট থাকা মানে অনেক কিছু। দেন আমি ম্যাপের দিকে লক্ষ্য করে দেখলাম যে জোন অনেক দূরে চলে গেছে। আমি কোনো মেড কিট খরচ করতে চাইলাম না শুরুতেই, তাই সরাসরি জোনের ভিতরে ঢোকার চেষ্টা করলাম, এবং মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে আসলাম। শেষের জোনটা এমন এক জায়গায় পড়েছে ভাই, কোনো নিরাপত্তা নেই, কেননা এটা হলো মার্স ইলেকট্রিক ফ্যাক্টরির প্রচণ্ডকে ঠিক মাঝখানের সাইড। যে কোনো জায়গা থেকে আমার গাড়ি ফুটে যেতে পারে এরকম একটা ভয় আমার মনের মধ্যে ছিল। দেন আমি কোনো রকমের চিন্তা ভাবনা না করে তাই আর কোনো ঘরের আশপাশে যাইনি, কারণ ঘরের আশপাশে গেলে যে কোনো ঘরের উপর থেকে আমার গাড়িটা ফুটে যেতে পারতো। তাই আমি সর্বোচ্চ চেষ্টা করলাম আমি আমার টিমমেটের সাথে থাকার, এবং আমার টিমমেটরা যখন গ্লোয়াল মেরে সে জায়গায় নিজেদের কভার নিচ্ছিল, ঠিক এমন সময় সেখানে গিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম, এবং আমার ব্যাগে একটা ট্রাক ছিল, সেখানে একটা ট্রাক ফেললাম। দেন ওই ট্রাকটা নিয়ে নিলাম। ট্রাকের এসপি অনেক বেশি, সহজে গুলি করে শেষ করা যায় না, তাই ট্রাকটাই ছিল আমার শেষ ভরসা। ঠিক এমন সময় এনিমির আরেকটা ট্রাক সেখানে চলে আসে, এবং আসা মাত্র আমার ট্রাকের সাথে লাগিয়ে দেয়। কিন্তু ভাই কোনো রকম কষ্ট করে সেখান থেকে আমি ট্রাকটা নিয়ে বেরিয়ে আসি। দেন সে জায়গাতে কয়েকটা চক্কর দিতে শুরু করলাম। সেখানে 2-1টা এনিমি ছিল, তাদেরকে ধাক্কা দেওয়ার চেষ্টা করি, কিন্তু ভাই ট্রাক কন্ট্রোল করতে পারি নাই। দেন আমি ভাবলাম যে কোনোভাবে এখান থেকে যদি একটা কিল করতে পারি তাহলে শেষ পর্যন্ত বুঝা করলে ভালো একটা প্লাস পাওয়া যাবে। তাই আবারও সেখানে চক্কর দিলাম, এবং দেখলাম যে একটা এনিমি সে জায়গায় গ্লোয়ালে কভার নিচ্ছিল। ঠিক এমন সময় তার গ্লোয়ালে ধাক্কা দিলাম, এবং এনিমিটা সরাসরি চলে গেলো জোনের বাইরে এবং নক হয়ে গেল। ভাবছিলাম ভাই কিলটা পেয়ে যাবো, কিন্তু ভাই খেয়াল করে দেখলাম কিলটা চুরি হয়ে গেছে, অর্থাৎ কপালে যা একটা কিল ছিল তাও জুটলো না। ঠিক এমন সময় জোন শেষ হয়ে গেছে, এবং এনিমি আমার গাড়ি ফুটে যেতে চেষ্টা করতেছিল। তাই কোনো রকমে বেঁচে থাকার জন্য সেখান থেকে চলে আসি, এবং আসা মাত্র সেখানে ক্রোনোসের একটা সুপার মেড কিট করে নিলাম, এবং এখান থেকে শুরু হয়ে যায় আমার জোন পুশের নতুন একটি মিশন। আমার টিমমেট আমাকে বলতেছিল ভাই যে কোনো মূল্যে তোদের এই ম্যাচটাকে বুঝা করতে হবে। আমার টিমমেটের অবস্থা দেখেন ভাই, একজনের বেঁচে নেই, এবং বর্তমানে বুঝা করা শেষ ভরসা হলাম আমি নিজেই। আমার কাছে যেহেতু 20 থেকে 22টা সুপার মেড কিট আছে, তাই সর্বোচ্চ ভরসা ছিল এই ম্যাচটা আমি বুঝা করতে পারবো। তাই চিন্তা ভাবনা না করে এখান থেকে আমি লাগাতার একের পর সুপার মেড কিট আর নর্মাল মেড কিট চালিয়ে যাচ্ছি। আমার কাছে কিছু সুপার ইনহেলার ছিল, সেই সুপার ইনহেলারগুলো করে নিলাম, তাতে আলাদা একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। যারা জোন পুশ করতে চান তারা আমার ক্যারেক্টারের দিকে একটু লক্ষ্য করুন। আমার কাছে বর্তমানে রয়েছে অলিভিয়া, সুজি, ম্যাকজিম এবং মিশা ক্যারেক্টার। ভাই জোন পুশ করার জন্য এই ক্যারেক্টারগুলো পারফেক্ট একটা ক্যারেক্টার কম্বিনেশন, কেননা ভাই এই ক্যারেক্টারগুলো জোনের বাইরে ভালো একটা কাজে লাগে। তাই যদি আপনারা জোন পুশ করতে চান তাহলে সর্বোচ্চ চেষ্টা করবেন এই ক্যারেক্টারগুলো ইউজ করার জন্য। আর মাত্র 2 জন অ্যালাইভ আছে, কি মনে হয় আপনাদের ম্যাচটাকে আমি বুঝা করতে পারবো? তবে সর্বোচ্চ চেষ্টা করবো। অলরেডি একজন শেষ হয়ে গেল, ফাইনালি লাস্ট এনিমি বেঁচে আছে। কি মনে হয় আপনাদের, আমি কি জোন পুশ করে ম্যাচটাকে বুঝা করতে পারবো, নাকি হেরে যাবো এই লাস্ট একটা এনিমির কাছে? তবে ভাই ভরসা আছে, কেননা আমার কাছে অনেকগুলো মেড কিট আছে। ভাই অনেকগুলো বলতে অতটা মেড কিট নেই, 5 থেকে 6টা সুপার মেড কিট আছে, এগুলো আমার শেষ ভরসা। আমার কণ্ঠ হয়তো একটু অন্যরকম লাগতেছে ভাই, দয়া করে একটু মানিয়ে নেবেন, কেননা ভাই আমার শরীর অবস্থাটা ভালো নেই, কিছুদিন থেকে ঠান্ডা হয়েছে। ভাই কী মনে হয় ম্যাচটা কি বুঝা করতে পারবো? জোন তো এখন সাদা হচ্ছে না, আর কত ওয়েট করবো নিজেও জানি না ভাই। ঠিক এমন সময় বলতে না বলতে ভাই জোন সাদা হয়ে গেল। আশা করি এখন লাস্ট এনিমিটা এলিমিনেট হয়ে যাবে এবং ম্যাচটা আমরা বুঝা করতে পারবো। কি মনে হয় ভাই? ভাই বলতে না বলতে ঠিক এমন সময় লাস্ট এনিমি এলিমিনেট হয়ে গেল, এবং ফাইনালি জোন পুশের মাধ্যমে ম্যাচটা আমরা বুঝা করে ফেললাম।